নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন রেজালার রেসিপি। আপনারা যে কোনো রবিবার বা স্পেশাল দিনে এই রেসিপিটি বানাতে পারেন। এটি বানানো খুবই সহজ। আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো এটি কেমন ভাবে বানাতে হবে। আর আপনাদেরকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার, স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আর এটি আমি বানাবো খুবই ঝটপট, এটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর আপনাদেরকে একটা কথা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন রেজালা বানানোর জন্য দেখুন 1 কিলো চিকেন নিয়েছি। তো এই চিকেনগুলোকে একটু বড় বড় করে পিস করে কাটিয়ে এনেছি দোকান থেকে। দেখুন এই লেগ পিসগুলো এরকম সাইজের কাটিয়েছি। সব মাংসের পিসগুলোই বড় বড় আছে। আর এখানে একটু করে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি দেখুন, তবে ভেতরে মাংস মশলাগুলো ভালোভাবে পৌঁছাবে। তো চিকেনটা আমি এক সাইড করে রাখলাম। এবার আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়ে দেব। টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। দেখুন একদম ক্রিমের মতো করে ফেলতে হবে, যেন দানা দানা না থাকে। আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ এতে গোলমরিচের গুঁড়ো দেব। এটা 1 চামচই আছে। একটা বড় টেবিল চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দেব এতে সাদা তেল, 3 টেবিল চামচ সাদা তেল আমি এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই চিকেন রেজালার 70% কাজ কিন্তু এই ম্যারিনেটের মধ্যেই আমরা করে ফেলবো। কারণ এই ম্যারিনেটটাই হচ্ছে এই চিকেনের আসল। যত ভালো করে ম্যারিনেট করা হবে চিকেনটা কিন্তু ততটাই খেতে জুসি হবে, ভালো হবে। তো এই ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে করতে হবে। তো সব মশলাগুলো আমি দেখুন এই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা এই চিকেনের ওপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে চিকেনের গায়ে কোটিং করে নেবো। তো সেই জন্য এতে মাখা যাবে না ভালোভাবে, সেই জন্য আমি একটা বড় জায়গায় এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে চিকেনগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন রেজালার জন্য চিকেনটা আমি ভালোভাবে এবার ম্যারিনেট করে নিয়েছি, পুরো মাখা হয়ে গেছে এটা। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে দেবো, এরকম প্লেট চাপা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর আমি এটা তৈরি করব। এবার আমাদের আর একটা পেস্ট বানাতে হবে। তো এই পেস্টটা বানানোর জন্য দেখুন আমি 16-17 পিসের মতো কাজু নিয়েছি। তো কাজুটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে পোস্ত নিয়েছি 2 চামচ। তো পোস্তটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এতে একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, পেস্টটা বানানোর সময় খুবই স্মুথ একদম ক্রিমি একটা পেস্ট তৈরি হবে। আর যদি না এটা আমি ভিজিয়ে রাখি, ইনস্ট্যান্ট এটা যদি বানাতে যাই তাহলে একটু দানা দানা মতো থাকবে। তো আমাদের গ্রেভির জন্য দানা দানা হলে হবে না, এটাকে একদম ফাইন পেস্ট করতে হবে। সেই জন্য আমি এটা একটু ভিজিয়ে রাখবো 15 মিনিট মতো, তারপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। গ্রেভির জন্য আর একটা পেস্ট বানাতে হবে, সেটা পেঁয়াজের। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকেও আমি মিক্সিতে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি একদম ফাইন ভাবে পেস্ট করে নিয়েছি। এরকম ভাবে পেঁয়াজটা পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেনটা দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা আমি এই পাশে রাখলাম। এবার যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ বাটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিনি, আর এখানে লাগবে লবণ, কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, আর এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা। আর ফোড়নের জন্য লাগবে 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোলমরিচ, গোটা গোলমরিচ,
আর 4টে এলাচকে আমি থেতো করে নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 4টে ছোট দারচিনির টুকরো নিয়েছি। আর লাগবে হচ্ছে ঘি, কেওড়া ওয়াটার। আর রান্নাটা আমি সাদা তেলে করব। আমি প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এতে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, 2 চামচ ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেবেন, কারণ ঘিতে এই স্বাদটা খুব সুন্দর আসবে। দেখুন ঘিটা দিয়ে আমার ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কয়েক সেকেন্ড এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে এটা, কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় ভাব থাকে, সেজন্য এটা ছিটকায়। তো লবণটা দিয়ে দিলে কি হবে, এটা ছিটকাবে না। দেখুন লবণটা দিয়ে দিয়েছি আর এটা ছিটকাচ্ছে না। তো এটাকে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা এতে দিয়ে দেবো। এবার চিকেনটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে একদম দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে দেব পেঁয়াজের সাথে। এটাকে ভালোভাবে এবার মিশিয়ে নাড়তে হবে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। চিকেনটা রেখেছিলাম সেই পাত্রটা ভালো করে ধুয়ে নিলাম একটু জল দিয়ে। সেই জলটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে আমি এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশি আর নাড়বো না, হালকা একটু নেড়ে মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে 7-8 মিনিট মতো চাপা দিয়ে হতে দেবো। 8 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে চিকেনটা কিরকম হয়েছে। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর চিকেনটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিকেনটাকে ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার এটার মধ্যে আমি যে কাজু আর পোস্ত বাটাটা আছে সেটা এবার দিয়ে দেব। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিক্সিটা করে দিচ্ছি। এবার মিক্সিটাকে একটু অল্প একদম সামান্য জল দিয়ে ধুয়ে আমি এটা দিয়ে দেবো। দেখুন অল্প একটু জল দিয়েছি, দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ কাজু দেবার পরে এই গ্রেভিটা খুবই ঘন হয়ে যাবে আর তলায় লেগে যাবার চান্স থাকবে। সেই জন্য এটাকে ক্রমাগত নাড়তে হবে, মাঝে মাঝে এটাকে এইভাবে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু মশলাটা লেগে যাবার চান্স থাকবে। তো এবার নেড়ে দিলাম। এবার এতে আমি একটু চিনি দেব। এই রান্নাটি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এতে অবশ্যই একটু চিনি দিতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমি 1 কিলো চিকেন নিয়েছি, তাতে আমি 1 চামচ মতো চিনি দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এতে ঝাল হবে না, কিন্তু এতে একটা খুব সুন্দর সেন্ট আসবে। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে এটাকে আবারও আমি একটু চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝেই চাপাটা খুলে আমি নেড়ে দেবো। বন্ধুরা আমার দেখুন চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর চিকেনগুলোও ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর রোজ ওয়াটার দেব। এবার আমি গরম মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। চিকেন রেজালার মেন যে স্বাদটা আসে এই কেওড়া ওয়াটার থেকে। তো আমি 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে দেব ভালোভাবে। দিয়ে আমি 2 মিনিট
একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপর আমি এটা সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর আপনাদেরকে খুলে এটা দেখাচ্ছি যে চিকেন রেজালাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন আপনারাই যে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো লাগছে দেখতেও যেমন, আর খেতেও ঠিক ততটাই ভালো হয়। এটা রুটি, পরোটা, নান, লুচি বা এমনকি এটা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। তো আপনারাও এইভাবে বানান আর বানিয়ে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। বন্ধুরা, আমার রান্নার ভিডিও তো আপনারা দেখছেন, কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করছেন না। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান, নাহলে আমি জানতে পারবো কি করে যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। রান্না তখনই সার্থকতা পায় যখন তার রান্নার সবাই প্রশংসা করে। তো রান্নার প্রশংসা করলে রান্নার প্রতি একটা উৎসাহ জাগে, যে নতুন নতুন রান্নার রেসিপি করার মনের মধ্যে একটা উৎসাহ জাগে। তো আমি চাই যে আপনারাও প্লিজ কমেন্ট করে আমাকে জানান যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ভালো না লাগলে বলবেন যে ভালো লাগছে না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। কিন্তু প্লিজ কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদেরকে বলছি না যে আপনারা ভালো না লাগলে প্রশংসা করতে হবে, ভালো না লাগলে ভালো বলবেন না, আর ভালো লাগলে প্রশংসা করবেন, যাতে আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগে আর আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপি করে উপহার দিতে পারি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের। তো এটি লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে আপনারা খেতে পারেন, এটা ভীষণই ভালো যায় সবের সাথেই। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, নমস্কার।